আসসালামু আলাইকুম। ইসলামিক জিজ্ঞাসা এবং জবাব। একজন ভাই এই প্রশ্নটি করেছেন। তিনি যেভাবে প্রশ্নটি করেছেন আমি ঠিক সেভাবে প্রশ্নটি তুলে ধরছি। ওহাবি আর সুন্নি এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আমার ছেলে হাফেজ, দৃষ্টি প্রতিবন্ধী, সে ওহাবি মাদ্রাসায় পড়ে। এখন আমরা দেখি যে ওদের মাদ্রাসায় নামাজের পর মোনাজাত হয় না। আমি ওকে বলি, আব্বু তুমি মোনাজাত করো না কেন? মোনাজাত না করলে মনে হয় যেন নামাজটা পরিপূর্ণ হয় না। ও বলে, আব্বু আমাদের মাদ্রাসায় ওগুলো করে না। এই মোনাজাতের ব্যাপারটা আমি জানতে চাই। এখন উত্তর। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য দীর্ঘ আলোচনা দরকার। ওহাবি শব্দটা এসেছে সৌদি আরবের একজন সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওহাবের নাম থেকে, যিনি অষ্টাদশ শতকের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতদূর মনে পড়ে 1790 বা 95 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই মুজাদ্দিদ বা সংস্কারক বিদআতের বিরুদ্ধে ছিলেন। তার কর্মের ভুল ত্রুটি আছে, কিন্তু তিনি বিদআতের বিরুদ্ধে ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়ার যে কোনো মানুষ বিদআতের বিরোধিতা করলেই তাকে ওহাবি বলা হয়। ওহাবিয়াতের কোনো ডেসক্রিপশন নেই। মোনাজাত না করলে তাকে ওহাবি বলা হয়। আবার অনেক জায়গায় ধূমপান না করলে তাকে ওহাবি বলা হয়। কোনো জায়গায় কেউ সুন্দর কিরাআত পড়লে তাকে ওহাবি বলা হয়। অর্থাৎ সমাজের প্রচলনের বাইরে যেগুলো সে ওহাবি। এটা অনেকটা এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কাজকে খারাপ বলতে পারল না। তখন কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ সাবে হয়ে গেছে, সাবা আ মুহাম্মদ। অর্থাৎ আমাদের বাপদাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। এটা একটা গালি মাত্র। ঠিক তেমনি ওহাবি শব্দ একটা গালিতে পরিণত হয়েছে। মূলত ওহাবি বলে কোনো জিনিস নেই। দেখবেন সমাজে যারা কোরআন সুন্নাহ মানতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চায়, বেদাতকে যারা ভালোবাসে, তারা এইসব মানুষকে ওহাবি বলে গালি দেয়। আমরা সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চায় তাকে আপনি কেন গালি দেন? তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হলো। এটা হলো মূল বিষয়। মূলত ওহাবি বলে কিছু নেই। কেউ বলে ওহাবিরা ওলিদের অস্বীকার করে, কেউ বলে ওহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। এগুলো সবই ভুল কথা। মূলত যাদেরকে আমরা ওহাবি বলি তারা সবই মানেন। তারা মাযহাব মানেন, তারা সুন্নাত মানেন, তারা ওলিদের মানেন, তারা কোরআন মানেন এবং তারা কেউ মুহাম্মদ বিন আব্দুল ওহাবের ভক্ত নয়, কিন্তু তারা বিদআতের বিরোধিতা করেন। এটাই হলো সমস্যা। এবার আসা যাক নামাজের পরের মোনাজাতের বিষয়। আসলে আমরা তো অভ্যাসের দাস, নামাজটাই মোনাজাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। মোনাজাত শব্দের অর্থ কথা বলা, চুপি চুপি কথা বলা। তো যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা মোনাজাত করি।
কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কার সাথে কথা বলছো, কি কথা বলছো, সচেতন হয়ে কথা বলো। অতএব সালাতটা পুরোটাই মোনাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সিজদায় দোয়া করতেন, সালাম ফিরানোর আগে দোয়া করতেন। আর যেটা নিয়ে আমাদের গোলমাল, অর্থাৎ সালাতের পরের দোয়া, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তবে সমস্যা হলো, দলবদ্ধভাবে সবাই মিলে যে মোনাজাতটা করা হয়, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জীবনে 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এক ওয়াক্ত সালাতেও তিনি সবাইকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করেছেন এমন একটা হাদিস নেই। কিন্তু এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আছে, তিনি সালাতের সালাম ফেরানোর পরে একা একা বিভিন্ন দোয়া করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এজন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ করতে চান, তারা একা একই দোয়া পছন্দ করেন। আপনিও তো একাই দোয়া করেন, আপনার সন্তানও একাই দোয়া করবে। এই প্রশ্নের উত্তর আমি যা পারিছি দিছি, সংগ্রহ করে দিয়েছি। সংযোজন বিয়োজন করতে হলে সংযোজন বিয়োজন করবেন, কমেন্টসে উত্তর দেবেন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।